ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি ভরসা। আর এই ভারতীয় জনতা পার্টি পারে এই রাজ্যের জনজাতি বিকাশ করার জন্য। এবং আমাদের সরকারের যে মূল প্রাথমিকতা, আমরা বিশ্বাস করি, আমাদের মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব। তাই আমরা যদি দেখি, রিসেন্টলি আমাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটেও যদি আমরা চর্চা করি, সেই বাজেটেও আমরা দেখতে পারি যে আমাদের জনজাতি বিকাশের জন্য যে আলাদা করে জনজাতি বিকাশের জন্য বাজেটে প্রভিশন রাখা হয়েছে। জনজাতি বিকাশ এবং শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য এবং তাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে আরো বেশিভাবে প্রচার প্রসার করার জন্য এই বাজেটে তা প্রভিশন রাখা হয়েছে। তো কাজেই এই যে এক ভারত শ্রেষ্ঠ ভারত আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই গড়ার লক্ষ্যে আমাদের বিগত কিছু কয়েক মাস ধরে আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টিতে যোগদান অব্যাহত রয়েছে। আজকেও তার ব্যতিক্রমী নয়। আজকেও আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা মতা দলের যিনি এডিসি এক্সিকিউটিভ মেম্বার অনন্ত দেববর্মা, আমাদের সদাগর কলই এমডিসি অম্পিনগর, রাজেশ কুমার দেববর্মা ফরমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিপুরা মতা, আমাদের তসিরাম রিয়াং, আমাদের সাব জোনাল চেয়ারম্যান দামছড়া, আমাদের সূর্যবাসী মনসম, এক্স জোনাল চেয়ারম্যান গোমতী ডিস্ট্রিক্ট, তাদের নেতৃত্বে তারা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা আমাদের রেবতী ত্রিপুরা এবং প্রণজিৎ দা রয়েছেন, ওনাদেরকে দলে স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা সবাই মিলিতভাবে আমরা একসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যের জনজাতি বিকাশের জন্য একসঙ্গে আমরা কাজ করব। আমি ওনাদেরকে বলবো আপনারা মঞ্চে চলে আসুন। প্লে কেন আগে উত্তরে দিলাম। স্বাগত ভারতীয় জনতা পার্টিতে। তোমার নামটা তুমি কি? भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। অনন্ত আগে আগে রিফ্লেক্টটা ধরো। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय, बीजेपी जिंदाबाद, बीजेपी बीजेपी। নবাগতদের জানাই স্বাগতম, स्वागतम स्वागतम, নবাগতদের জানাই স্বাগতম, स्वागतम स्वागतम, নবাগতদের জানাই স্বাগতম, स्वागतम स्वागतम, নবাগতদের জানাই লামসাগো, लामसगो लामसगो, নবাগতদের জানাই লামসাগো। लामसगो लामसगो, ভারত মাতা কি जय। অনন্ত একজন কোক সুমিত কোক আজকে থেকে এই অনন্ত বাবু, সদাগর কলই, রাজেশ দেববর্মা, তুষিরাম রিয়াং, সূর্যবাসী মনসম, তারা ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হিসাবে আমরা গ্রহণ করে নিলাম। আমি অনন্ত দাকে বলবো কিছু বলার জন্য। Angkong boromai puja sanai, puro wani bangun kokai koksa. Puja sini Tripura ini chief minister, এবং ত্রিপুরার যিনি বিজেপি প্রেসিডেন্ট, সেই হলো তিনি মন্ত্রী সংলাই
যিনি এক্স এম যিনি এমপি বরং যতन आं फैला सबानो सिबाय हानि बरनो आं साना नाय आं ताङै बिजेपि फैया आं प्रथम त्रिपुरा राज्योनि प्रथम संघ त्रिपुराचारनि आन्दोलन खायनाय आं प्रथम आं बहुद परिश्रम खाया जीवन लास्ट मोमेन्टआव आं 1900 राजानाव जोंनि बबागारानाव बिनि बिबि गोजोन मावबाय Pagka Devi, Bibi Okra, Chini Mangang, Bibi Okrano, Subana Hini, Congress of Tanga, Open Congress Kaga. Last Tevisha, Bibi Musapuru, Apuru BGB Budika. Gay Congress Gonga, BGB Gonga, Budika to BGB Gonga, Anim Bokamota. Ano Siltika, and पूजा 3 बार विधानसभा बुझाजाक 2 बार एडीसी बुझाजाक 1 बार पार्लियामेंट बुझाजाक 6 बार बुथ बुझाका लास्ट 7 नंबर लागी में लास्ट आं एडीसी बुझाका आनो सि मोचिनी बुवागारा आनो साका अलगो ननो मंदिर जायनि কিন্তু আনো পূজা মন্ত্রী আড়াই বছরই পরে আনো মন্ত্রী রেখা কিন্তু বহু কারণে আং তাপালে সাইমিয়া বিল বুমা খাংবাই আং পূজা বুদ্ধি দিবালে অবলে সত্য ককমা সাইখানে কিন্তু আনো আড়াই বছরই পরে মন্ত্রী রেখা যেই মন্ত্রী রেখা যদি উকুর করে সায়েন্স অফ টেকনোলজি যদি সারা ভাইকে মুঙ্গমা ডিপার্টমেন্ট মুঙ্গমা आते कैसा दिखा ना कोऑपरेटिव कोऑपरेटिव के बिजनेस है बोले वो लैंड्स कोऑपरेटिव और बसरो 30 लाख टका बसरो रिउरां बरो आबो बा कोऑपरेटिव रिउने पाइ थांगे जनगणे सामुं खायनानै आं कुनु सुजुग मारिया बरो ओंखाय जेखाने साइन्स अफ टेक्नोलॉजी अनेक बार फाइल दरकार किन्तु फाइल कुनु दिन बिल थाया आं भाजी सयमेया मा खाया अथच मन्त्री गारि नफां अथच सबसे सिनियर आं एडिशन आं जेता टाउन मिनिस्टर बिसिङाव आं सबसे सिनियर अनि 76 इयर्स का राजनीतिक आं 50 बছর खाया अनेक কিছু কষ্ট खाया बुबां तलार खुबा अंडरग्राउंड आफ्टर 8 इयर्स तो अनि लाइफ बहुत क्वालिटी लाइफ किन्तु बुबागाराना आं जे सामानि বহু কারণে যেটা বিশ্বাস খেয়ে গেছে আং বড় বারবার থাকা বহু কারণে না আং নন কক সব जों দেখে পানো আনো কাইসা কাহাম পোস্ট দিদি ডিপার্টমেন্ট গেস বো আনো এরিনা সয়া ও দুইটা বাইনো লাস্ট মোমেন্ট আই সবচেয়ে নাগমানি গায় থাंनाय 2 মাস টাকা 3 কোটি টাকা নি একটা প্রজেক্ট নাম কান সোলার 28টা স্কুল সোলার এর বাগে 28টা জিনিস কেন্দ্র দङ 28টা সোলার এর বাগে 3 কোটি টাকা নি একটা প্রজেক্ট এটা অথচ কক সালাইকা সিএম আং এবং তিনি সিইও ভাই সিইও নিজে গছিম যাক রিনাই নি আং সাকা লাস্ট পাইথার অমর আনে ওই বয়স অন্তত একটা কিছু বড় বড় সাহায্য খাই থানায় একটা স্কুলও যদি আং 10 টাকা 20 টাকায় সোলার দিয়ে থাকায় এ বুড়া মানুষ অনন্ত দেবমা সোলার দিয়ে গেছে তো হাইপার সাজাক তুল হাই গলে আমি খুব রিকোয়েস্ট কেগা হাইপার আবো বড় পাতে যে ভোট বাগাই শুধু একমাত্র যে তুমি এমডিসি ফান্ড দিবানি ও এমডিসি ফান্ড আং 24টা নক টাকা আং একটা পয়সা এই এমডিসি ফান্ড নিয়ে আমি নিজস্ব বেতন আফটার 1 ইয়ার বিশা আং বেতন বাক্কা সে আং যখন থাকা লেকচার লিখা গরম গরম কে লেকচার লিখা এলাকাও আং থাকা একটা বছর বেতন চাই নাই দং নদি এখন মানে প্রত্যেক জায়গায় শুনি মানে ওকাল সব আং রাং দাবা খাবাইয়া এই একটা বছরই রাং বেতন আং অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে কও লিখা হাইছে কও আং দাবুক ছাড়াই এই ইলেকশন গায়
এক লাখ টাকা বেতন মান বলে 50,000 কোনো ডিস্ট্রিবিউট খেলে 50,000 অবশ্যই কম খেলা খাবো আমি যে কাম খাইগা যে পয়সা দিগা এমন কোন এই 50 বছরে এমন কোন এমএলএ এমন কোন মন্ত্রী হ্যাঁ এমডিসি কোনদিন নিজের বেতন স্যালারি বাড়িয়া। তো বন্ধুগণ আমার এই কথাই মহারাজের কাছে আমার এই অনুরোধ করে আমি মহারাজের প্রার্থী করেছি, কিন্তু মহারাজ লাস্ট মোমেন্টে আমাকে সরকারি ছেলে বানাইলো, এটা আমার খুব দুঃখ। আমি যেন মা বাবা নেই সরকারি ছেলে বলে আমাকে এই আঘাত করার মতো আমার মনের মধ্যে লাগবে এই সে কথা। তো বন্ধুগণ আমি আর কিছু বলতে চাই না, কিন্তু আজকে এই বিজেপিতে আসার পর এবং বিজেপিতে যা করার বক্তব্য থাকবো এবং করার কর্তব্য থাকবো আমি করে দেব। এটা আমার দৃঢ় বিশ্বাস আমার মনের মধ্যে। এই আসি এবার নির্বাচনে যদি আমাকে আমাদের চিফ মিনিস্টার সাহেব ত্রিপুরার ওনারা যদি হেল্প করে আমি নিশ্চয়ই আমি হারবো না, আমি জিতবো। এটা আমার মনের মধ্যে বিশ্বাস। আপনারা যদি সহযোগিতা করেন এবং আমার চিফ মিনিস্টার যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি জিতবো। আমার মনের মধ্যে কোনোদিন হারে নাই, আমি এখনো বিশ্বাস আমাকে জনগণ ভোট দেবে। এই কথাই সবাইকে আমার এই অনুরোধ দেখেই আমার দু চারটা কথা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ভাই বন্দে মাতরম বিজেপির একটু যদি বাংলাতে বলতেন যে মানে কেন জয়েন করছেন বিজেপি, এটা আপনি কখন ইন্ডিভিজুয়ালি পরে আমরা আরো কাজ আপনি কইয়ে দেন করে আমরা কিছুক্ষণের মধ্যেই নমস্কার, উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আবার স্বাগত জানাই। পূর্ব ঘোষণা অনুযায়ী এখন প্রার্থীপদ ঘোষণা হবে। আমাদের রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদকে অনুরোধ করছি প্রার্থীপদ ঘোষণা করার জন্য। আজকে আবারও সাংবাদিক বন্ধুদের এই প্রেস কনফারেন্সে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায়, টিঙ্কু রায় মহোদয়, এবং আমাদের বিপিন দেববর্মা পার্টির জেনারেল সেক্রেটারি, এবং আমাদের প্রাক্তন সাংসদ শ্রী রেবতী ত্রিপুরা আমাদের মধ্যে রয়েছেন। আমরা আমাদের যে প্রার্থী আগামী এডিসি নির্বাচন, সেই এডিসি নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা আমাদের 28টি সিটের মধ্যে 28টাতেই ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে আমরা লড়াই করব, সেই সংকল্প আমরা নিয়েছি, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। তো আমি এই প্রার্থীদের নাম আমি ঘোষণা করছি। 1 নম্বর দামছড়া জম্পুই হলো আমাদের রবীন্দ্র রিয়াং। আমাদের 2 মাছমারা জেনারেল সিট, সেখানে মঞ্জু রানী সরকার। 3 দশদা কাঞ্চনপুর জেনারেল সিট, সেখানে আমাদের শৈলেন্দ্র নাথ, উনি আমাদের বিগত দিনেরও এমডিসি। আমাদের 4 করমচড়া আমাদের বিমল কান্তি চাকমা, যিনি আমাদের ইতিমধ্যে আমাদের রানিং সিটিং এমডিসি, উনিও রয়েছেন। আমাদের ছামনু যে সিট, সেখানে আমাদের এসমেল জয় ত্রিপুরা। আমাদের 6 মনু ছয়লেংটা জেনারেল সিট, সেখানে সুকেশ দত্ত বড়ুয়া। আমাদের ডেমছড়া কচুছড়া আমাদের পার্টির ভারতীয় জনতা পার্টির যিনি জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গঙ্গানগর গন্ডাছড়া আমাদের ভূমিকানন্দ রিয়াং, আমাদের স্টেট সেক্রেটারি, উনি লড়াই করবেন। হালালি আসারামবাড়ি, সেখানে আমাদের অনন্ত দেববর্মা, যিনি কিছুক্ষণ আগে উনিও সিটিং এমডিসি ইএম, উনি আমাদের পার্টিতে যোগদান করেছেন, উনি সেখান থেকে লড়াই করবেন। কুলাই চাম্পাহর আমাদের বিমল দেববর্মা সেখান থেকে লড়াই করবেন। আমাদের মহারানীপুর তেলিয়ামুড়া, সেখান থেকে আমাদের বিল্লু জমাতিয়া, এখান থেকে উনি লড়াই করবেন। আমাদের রামচন্দ্র ঘাট, সেখান থেকে পার্টির সেক্রেটারি ডেভিড দেববর্মা ওইখান থেকে লড়াই করবেন।
সিমনা তমাকারী, সেখান থেকে ইন্দ্রজিৎ দেববর্মা আমাদের মণ্ডল সভাপতি সিমনা থেকে উনি লড়াই করবেন। বুদ্ধজংনগর ওয়াকিনগর আমাদের রণবীর দেববর্মা ওইখান থেকে লড়াই করবেন। জিরানিয়া আমাদের অভিজিৎ দেববর্মা মণ্ডল সভাপতি, উনি সেখান থেকে জিরানিয়া থেকে লড়াই করবেন। আমাদের মান্দাইনগর পুলিনপুর সেখান থেকে রাজেশ দেববর্মা ওইখান থেকে লড়াই করবেন। আমাদের পেকুয়ার জলা জন্ম জয়নগর সেখান থেকে মুজি দেববর্মা লড়াই করবেন। টাকার জলা জম্পুই জলা আমাদের নির্মল দেববর্মা সেখানকার মণ্ডল প্রেসিডেন্ট, উনি লড়াই করবেন। আমতলি গোলাঘাটি কানুরাজ দেববর্মা উনি সেখানে লড়াই করবেন। আমাদের কানুরাজ দেববর্মা অলরেডি আমাদের ডিস্ট্রিক্ট জনজাতি মোর্চার প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন। কিল্লা বাগমা অমর জমাতিয়া উনি লড়াই করবেন। মহারানী চেলাগান সেখান থেকে সম্রাট জমাতিয়া সেখান থেকে লড়াই করবেন। কাঠালিয়া মির্জা রাজাপুর সেখান থেকে পদ্মলোচন ত্রিপুরা উনি লড়াই করবেন, উনি সিটিং এমডিসি। অম্পিনগর থেকে সদাগর কলই উনিও সিটিং এমডিসি আমাদের পার্টিতে যোগদান করেছেন, উনি সেখান থেকে লড়াই করবেন। রাইমা ভ্যালি আমাদের সমীর রঞ্জন ত্রিপুরা উনি প্রাক্তন মণ্ডল সভাপতি, উনি লড়াই করবেন। নূতন বাজার মালবাসা সেখান থেকে অবিন্দ্র রিয়াং সেখান থেকে লড়াই করবেন। আমাদের বীরচন্দ্রনগর কলসি সেখানে সঞ্জীব রিয়াং সেখান থেকে লড়াই করবেন। পূর্ব মোহরিপুর বুড়াতলি সেখান থেকে অভিজিৎ ত্রিপুরা লড়াই করবেন। আর শিলাচুরি মনোবলকুল 28 নম্বর সিট থেকে কংজাং মগ উনি লড়াই করবেন। টোটাল এই 28টা সিটেই আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা মনোনয়ন দেবেন এবং খুব সম্ভবত আজকে কালকে মিলিয়ে 2 দিনের মধ্যে, কারণ আগামীকালকে তার শেষ নমিনেশন, কাজেই কালকের মধ্যে সবাই নমিনেশন সাবমিশন করবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টির মোদিজির যে সংকল্প যে বিকশিত ভারত আর বিকশিত ত্রিপুরা, সেই সংকল্পকে পাথেয় করে আমি আপনাদের মাধ্যমে সমস্ত যারা আমাদের এই এডিসি নির্বাচনে ভোটার, আমি তাদের কাছে করজোরে আপিল রাখবো যে আমাদের এই রাজ্যকে বিকশিত করার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আপনারা আমাদের প্রার্থীদেরকে পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং আগামী দিন একটা স্বচ্ছ এডিসি প্রশাসন নির্বাচনের জন্য আপনাদের মাধ্যমে সমস্ত ভোটারদের কাছে আমি আবেদন রাখছি। নমস্কার। পুরনো এমডিসির মধ্যে ম্যাক্সিমাম আমরা আমাদের 9 জন এমডিসি ছিল, তার মধ্যে আমাদের শুধু আমাদের ছামনু সিটটাতে মাসমারাতে আমরা পরিবর্তন করেছি, 2 জনকে আমরা পরিবর্তন করি, ওই তো মনু আর মাসমারা 2 নম্বর সিটটা, আর হইলো আমাদের 5 নম্বর সিট না 6 নম্বর সিট মনু ছয়লেনটা। আমি আপনারা আমাদের পার্টির যে কার্যালয়ে পাইনি, তারপরেও ওরা নিজের পকেটের পয়সা দিয়ে খরচ করে ট্রাইবাল জনজাতি যে এরিয়াগুলিতে উন্নয়ন করার স্বার্থে ওনারা কাজ করছেন এবং মহারাজাকে হেল্পও করছেন, কিন্তু তাদের জন্য কোনো ইম্পর্টেন্ট, তাদের জন্য কোনো কথা নেই, তাদের জন্য কোনো ভ্যালু নেই। তো আজকে আমি মহারাজাকে আমি খারাপ বলছি না, মহারাজাকে আমি পছন্দ করি, মহারাজাকে আমি যথেষ্ট প্রেম করি, কিন্তু মহারাজার সাথে যে আজু বাজুতে যারা আছেন সেই লোকগুলি তো সঠিক না। ওরা মহারাজার নামে ওরা টাকা হাতিয়ে নিচ্ছে। মহারাজার নামে বর্তমান সিটিং এমএলএ এর মধ্যেই আছে আমার অম্পি এলাকা বিধানসভা কেন্দ্রের এমএলএ নিজস্ব কন্ট্রাক্টর থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, প্রমাণ আছে, কেস এসেছে, দিল্লি থেকে কেস এসেছে
এবং অনেকটি তথ্য প্রমাণ আছে যে এতগুলি করাপ্টেড নেতার মাঝখানে আমরা কিভাবে সার্ভাইভ করব। আমি জনগণকে প্রশ্ন করতে চাই, আপনারা কি করাপ্টেড নেতা চান নাকি স্বচ্ছ নেতা চান? আপনারা কি করাপ্টেড নেতাকে সুযোগ দিতে চান নাকি যে সত্যি সত্যি